কিয়ামত পর্যন্ত আমরা এটাকে টেনে নিয়ে যাব, এটাই হচ্ছে আমাদের দায়িত্ব। আর ভিতরে ভিতরে ইসলামের 12টা বেজে যাচ্ছে। যাই হোক, আজকে এই টপিক না, তা আমি একটা প্রসঙ্গে কথাটা নিয়ে আসলাম যে ব্যাখ্যা, একটা জ্ঞানতাত্ত্বিক ব্যাখ্যা নিয়ে কোরআন হাদিসকে হাতে নিয়েও মানুষ বিভ্রান্ত হতে পারে। এই জন্য বিশ্ব বরেণ্য ওলামায়ে কেরাম যারা আছেন, রিনাউন যে ফিকহের বইগুলো আছে, রিনাউন যে মাযহাবগুলো আছে, এর আওতায় থাকলে আপনি সেফ। এর বাইরে নিজের সামর্থ্যের চেয়ে বেশি পাণ্ডিত্য প্রদর্শন করতে গেলেই বিভ্রান্ত হয়ে যেতে পারে। প্রয়োজন নাই আমার, যেহেতু আমি একজন ফকিহ নই, তাহলে আমি তো নতুন করে কোরআন হাদিসের সব কিছু গবেষণা করতে পারবো না, সিম্পল। তাহলে আমাকে বরেণ্য কোনো ফকির দ্বারস্থ হতেই হচ্ছে, এবং এটা আপনার জন্য শুধু জায়েজই নয়, বরং আপনার জন্য উচিতই। আদারওয়াইজ আপনি বিভ্রান্ত হতে পারেন। যাই হোক প্রিয় ভাইয়ের, আমি টপিকে চলে আসি। আমি বলছিলাম যে এই রমাদান মাসে যারা খুশি পালন, ঈদের দিন যারা খুশি পালন করেছে বলে দেখাচ্ছে, এদের খুশিটা কিসের? রমজান মাস শেষ হয়ে গেছে এই খুশি। আর যারা আল্লাহ পাকের মারিফত পেয়েছে, তারা রমাদানের আগমনে খুশি হয়, রমজান চলে গেলে তারা কান্নাকাটি করে। ওমর রাদিয়াল্লাহু আনহু কথা বলছিলাম যে যদি আমার পরে কোনো নবী আসতো, তাহলে ওমর হতো সেই ব্যক্তি ঈদের দিন অঝর নয়নে কান্নাকাটি করতেন, আমি জানি না যে আমার গুনাহগুলো মাফ হলো কিনা, এই কথা বলে বলে। আরেকজন সাহাবী ছিলেন, আপনারা সবাই ছিলেন, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। তিনি ঈদের দিন তো ভালো ভালো খাবার আয়োজন করা জায়েজ। তিনি শুকনা রুটি বাসায় কোনো রকম বানাতেন, জাইতুনের তেল দিয়ে রুটি খেতেন। অন্য কেউ জিজ্ঞাসা করলে তিনি বলতেন, আজকে আমি কিভাবে খুশি পালন করতে পারি? আমি তো জানি না আমি সেই ব্যক্তির মধ্যে কিনা যাদেরকে আল্লাহ পাক ঈদুল ফিতরের মাঠে মাফ করে দিয়েছে। কাদেরকে মাফ করেছেন? যারা রমাদানের টোটাল হকগুলো আদায় করেছে, তাকবীর দিতে দিতে ঈদগাহে গিয়েছে, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, রমজান মাসে আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং তাদের রবের নাম স্মরণ করতে করতে ঈদগাহে গিয়েছে সালাত আদায় করার জন্য। আল্লাহ পাক তখন এই মানুষগুলোর শানে ফেরেশতাদেরকে ডেকে নিয়ে এসে বলেন যে আমার এই বান্দাদের জন্য কি পুরস্কার দেওয়া যায়। মালায়েকারা বলেন যে তাদের যথাযোগ্য প্রাপ্ত দিয়ে দেয়াই তো তাদের উপযুক্ত পুরস্কার, হে আল্লাহ। তখন আল্লাহ পাক বলেন, তোমরা সাক্ষী থাকো আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম,